আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে তাকরা বালা আসনি। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগ। হ্যাপি রমাদান কারিম। দেখতে দেখতে আসলে আমরা রহমত বরকতর দিন চললা যারগি, আর বেশি দিন আর রোজা রইছে না। তো সকলের লাগি দোয়া করবা, আমিও আপনারা লাগি দোয়া করি। আর এই যে দেখা একটা বেগুনি আমি কয়েকদিন আগে দেখাইছিলাম, তো এই বেগুনি বাজিটা অমন কমেন্ট আইছে আমার ফেসবুকও মেসেঞ্জারও পেজও। তো আমি ইনশাল্লাহ রেসিপি আপনার সাথে শেয়ার করবো নেক্সট আর কোনো দিন। আজকে বালা থেকে ভিডিওটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আমার আম্মার লাগি, ওইটার মাঝে আমার আম্মার লাগি তরকারি রান্না, এটার মাঝে আমার হাজবেন্ডের লাগি তরকারি রান্না, আমার ছেলের লাগি। আজকে আমার লাগি কোনো রান্না রান্নি নাই। তো এটা খিতা রান্না করা আমি দেখাইলাই। এটা আসলে রমজানও কেউ কইবা ইয়া আল্লাহ তাকাই দানি। তো এটা আমার কথা নিয়ে হয়ে গেছে, আমি একটু পানি দিতাম হইব। টেঙ্গার খাট্টা মাছ দি, টেঙ্গার খাট্টা কিজার টেঙ্গা দিয়ে আমি আজকে খাট্টা রান্না করবো। আমি আপনারা শেয়ার করবো এখনকু একটা সেকেন্ড লাড়াচাড়া দিই। এত কম মাছ একটু বড় হান্ডি হয়ে গেছে, তারপরে কোনটা করার নাই। তখন আমি একটু পানি দিছি, আমার মাছটা আর একটু কষানি হয়ে যাও কেন দরিলার। তো এই ঠেঙ্গার খাটটা যেন কইলাম আমি দেখাইলাম আপনারে। ওই যে সামারও আমরা লন্ডনী বড়ই আমি নাম দিছি লন্ডনী বড়ই। আসলে এটা দেখতে কিন্তু একবারে বড়ইল্লা খানি। এটাও যে ছোটো ছোটো আপল, চেরি আপল হয়, ওটা আপল অনেক ঠেঙ্গা আছিল। তো আমার গার্ডেন থাকি আর কি যত গাছ আছে, তো ওখান থেকে আমার ফাইরা যতটা দিছিলা আমরাও গিয়া ফারছি। তো ওখান থেকে আমি তুরা রাখছিলাম আইসো, তো একটা ঠেঙ্গা খাইমু যে মজার হয়। তো ওখানেও কয়টা বাকরছি, 3 পিস ছোটো ছোটো 3 পিস মাছ বাকরছিলাম, ওগুন দিয়ে রান্না করমু, সাথে হাফ টমেটো দিছি। তো এইরকমের এইটা কেতা দিয়া ছোটো চেরি আপল দিয়া ঠেঙ্গার খাট্টা রান্না করলে এত মজা, এত স্বাদ হয়। সো রেসিপি যদি চাই নেক্সট টাইম কোনো দিন ইনশাল্লাহ আপনারা দেখাইমু। এখন জাস্ট খালি রান্না দেখাইলাম দুইটা। আর এটা খিতা আমি রান্না করলাম দেখাইলাম। আমার হাজবেন্ডের ড্রাম স্টিক আইছিল, একবারে মশলারে এক গুণা জেলাম করই, ওরকম মশলারে বুনিয়া দিছি। তো 6 পিস ড্রাম স্টিক রান্না করলাম। আজকে আমরা ইফতার হইল ভাত তরকারি, আর আজকে কোনো ফ্রাই খাবার নাই। শাক আছে আর খিচুড়ি আছে। তো শাক আর খিচুড়ি আমার আম্মায় খাইবা, আর আমি আর আমার হাজবেন্ড আর আমার ছেলে আজকে ভাত খাইবা। আর লেটে আমার আম্মায় সেহরি খাইবা ঠেঙ্গা, যেখানে টক হয় খাটা হয়, যে যেটা বুঝই নকটু কইরাম আপনারে। আর রোজার মাঝে আসলে উল্টা পাল্টা হয়ে যায়, আর সবসময় আসলে ভিডিও করতাম পারি না। তো দেখো কাইগুলোর ভালো করি কষাইয়া নেই, আরো তারপরে দেখাই মনে খিলাম দু পেঁয়াজার মতন রান্না করাম। একটু বড় বড় করে পেঁয়াজ দিমু আর ক্যাপসিকাম দিমু। এখন দেখো তরকারিটা পুরাটিকে কষানি হয়ে গেছে। আর এত বড় হান্ডির মাঝে এক জারা মাছ। এখন ও দেখো আইস তাকে বাকরছি, আইস লাগাইল রয়েছে, আমি দইছি না। মনে রাখুন যেন ফ্রোজনও যদি ভেজিটেবল কোনটা তৈ তে কুকিং করবার সময় আপনারা তো ফ্রোজনও তো তৈবও দইয়া দইয়া বালা কইরা দইয়া তো রাখবা। কুকিং করবার সময় আর বিজাই না জানো, বিজাইলেও কিন্তু গ্যাস গ্যাসার লাখানি হয়ে যায়, শক্ত শক্ত হয়। আর ডাইরেক্ট আইস সহ যদিন বাকইরা তো রাখেন, অথবা 1 ঘন্টা 2 ঘন্টা আগে বাকইরা তো রাখলে ডিফ্রস্ট হয়ে যায়। ওলান যদিন তৈন তাহলে বালা থাকে আর খাইতে ভালো হয়, কোনো প্রবলেম হয় না। তো ও দিলাইলাম আমি আপল আর টমেটো আধা খান দিয়ে আমি ভালো করে একটারে মশলা লগে মিক্স করে নিছিলাম কি, এর লাগি ওখানে আর আমি টমেটো দিতাম না। আর আমি পানি দিলাইমু, আর মাছ কষানি হয়ে গেছে, মশলাও ভালো করে বুনো হয়ে গেছে। আর এটা আপল যে এটা ফোট হইরা কুক হয়ে যাব, এটার আর সময় লাগে না বেশি সময়। সো আমি 1 গ্লাস দিছি, আর 1 গ্লাস দিই। তা আদা সাদা রেসিপি আজকে আপনার লগে শেয়ার করলাম। তো যে 2 গ্লাস পানি দিলাম, আমি সেটা মলাম থাকতো পাতলা পাতলা জল থাকতো, আমি আরো 1/2 গ্লাসের মতন আমি দিলাই।
একটু উতরানি উঠুক পরে দেবো বাখরো পাতা আর একটা কাঁচামরিচ, বেশি জাল দিতাম না, আমার আম্মায় খাইতা না। আর টমেটো দেওয়ার পরে যে লাল হয়েছে পানি দেখানি, চিকেন থাকি যে পানি বাড়ছে ও পানিও কেন চিকেন আমার পুরোই কুক হয়ে গেছে। এখন আমি একটা জিনিস যে খাইটা তৈলাম, দু পেঁয়াজের লাগে পেঁয়াজ কাটিয়ে রাখছি, ক্যাপসিকাম আর পুরা ক্যারেট আমি স্লাইস করে একবারে পাতলা করিয়া পুরো হয়ে গেছে। এখন আমি দেখাই আপনারা ওদৌকা একটা পেঁয়াজ রে আমি পাতলা পাতলা করিয়া বড় বড় টুকরা দিছি, এইরকম টুকরা টুকরা করছি ক্যাপসিকাম 2 জাতর, আর একবারে পাতলা করি 10-12 টুকরারে কি ছোটো ছোটো পাতলা করি লাইছি ক্যারেট, ওইটা ওগুন দিলাইমু দিয়া নাড়াচাড়া করিয়া একটু কাঁচা কাঁচা থাকবো আর আগুন অফ করিলাইমু, পুরা বাকর পাতাও আমি এড করিলাইমু। ইফতারও যেহেতু হয়েছে খাইতাম, তো জুল টুল দিয়া চিকেনের তরকারি খাওয়া যাইতো না। আর ইফতারও অত মশলাও খাওয়া যাইতো না, আমি একদম দলা দলা হইয়া রাখলাম। কাঁচা মরিচ একটারে খাটিয়া দিলাম আর বাকর পাতা দিয়া লামাইলাম। আমার চিকেন 2 পেঁয়াজা হয়ে গেছে, এখন আমি বাকর পাতা আর একটা কাঁচা মরিচ দিছি একটু টুকরাই টুকরাই না, তো জাল বাড়ইতো না কারণ আমার ছেলে খাইতো। এবার একটা নাড়াচাড়া দিলাই দিয়া আগুন অফ করিলাম, কারণ যে ক্যাপসিকাম দিছি ক্যাপসিকাম যদি বেশি কুক হয়ে যায় একটা স্মেল আছে, ও স্মেলটা বার হয়ে যায়, পরে আমারও ভালো লাগে না আর বাচ্চাদেরও ভালো লাগবে না। আমি আসলে বেশি ওভার কুক ক্যাপসিকাম আমার ভালো লাগে না। ওই তো হয়ে গেল, এখন আগুন অফ করিলাই, অফ করিয়া আর গুইরা দিলাইমো একটু একটু কুল ডাউন হয়ে যাও, ঠান্ডা ক্লিন করে তারপরে দেখাইলাম। আর এদিকে কিতা অবস্থা একটু দেখাইলাই, এদিকে তো উতরাইছে তো ভালো করি। এটা বেশি টানাইতাম না, কাঁচামরিচ আর বাকর পাতা দিলাইমু, এটা তো আবার সেহরের লাগে রান্না করছি। এখানে বাকর পাতা আর একটা কাঁচামরিচ, কাঁচামরিচ বেশি দিতাম না, মানে জাল বারোই যাই দিচ্ছি, আবার আমার আম্মা খাইতে না। বাগানের মাঝে 2টা কাঁচামরিচ দিছি, তো শেষ। দেখলেনি কালারটা এত সুন্দর হয়েছে, এটা কিন্তু কুক হয়ে গেছে ওদের হুকা। 2 টাকারই উতরানি উঠি যাক ভালো করে কুক হয়ে গেলেই আপনারা দেখাইলাম কিলার রান্না শেষ করে লাইছি। যে 2টা আদা সাদা রেসিপি আপনার সাথে শেয়ার করলাম, ওগুলা দেখাইলাই এখনকো। এখানে চিকেনের 2 পেঁয়াজা রান্না করলাম, তো 2 পেঁয়াজাটা কারি কিলান হয়েছে আপনার সাথে একটু শেয়ার করি। ও দেখুকা একদম জুল উল দেওয়া হয়েছে না, যাতে আমরা ইফতারও খাই দিতাম, শেষ হয়ে যেত। আশা করি আপনারা কাছে ভালো লাগছে। আর এদিকে ভাত কুকর, আর এদিকে ওই যে আমি আপেলের খাটা রান্না করছি। ও দেখো কা সুন্দর একটা কারি হয়েছে, এত ভালো লাগছে দেখিয়া, এত মজার একটা গেরান করছে। আশা করি ভালো লাগছে আপনারা কাছে। আজকে ইফতারও আমি আর আমার আম্মায় চাইলাম চিরা খাইতাম, চিরা ভিজাইলাম, চিরা ডাললাম, ভিজাইছি না এখনো। তো যে তরকারি রান্নাম চিকেনের 2 পেঁয়াজা চাইছিলাম, ওগুলা দিয়া ইফতার করতাম, পরে ডিসাইড করছি আজকে চিরা দিয়া বাংলাদেশি স্টাইলে একটা ইফতার করিলাই। তো দেখতে থাকুক, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। চিরারে ভালো করে দইলাই, দইয়া সপ্তাহ দিয়া এখানো রাখিলাই, পরে মাখাইমু বালাটিকে দইলাই। চিরা দাও হয়ে গেছে, আমি সপ্তাহ দিয়া রাখিলাইমু, মাখাইমু একটু পরে। এখন একটা খোলা দেই, 2
এখানে আমি দিলাম ক্রিম, ফ্রেশ মিল্ক, আর দিলাম পাউডার মিল্ক, আর দিব সামান্য সামান্য লবণ, একদম সামান্য দিছি ব্রাউন সুগার। সব সময় দেখুন যেন আসলে ইফতার ভালো লাগে না, সানা ডালি বড়া ইতা ইতা। আজকে আমার আম্মার আম্মা ইফতার বানাইতাম নি না বাংলাদেশি স্টাইলের আমরা সিরা খাইতাম, দুধ দি খই দি ওটা দি আমার দাদায় যে বানাইয়া দিতা। তো অনেক খই খাইতাম, খই খই তো নাই, আম থাকলে তো আমও খাইতে পারলাম মনে। ও বানাই নিলাম। আর একটা জিনিস রয়েছে ফ্রিজার, আমি বাকরিলাই ইয়োগurt দিলাম। ওকে, এই তো গেল সিরা মাখানি, ওগুলো হয়েছে আমরা ইফতার। আর একটা রয়েছে আমার ছেলের লাগি ইফতার বানাইলাম, এখন দেখাইলাম আপনারা। এখন একটা তা নিয়ে রাখিলাই সিরা মাখা কিলান হয়েছে অবশ্যই কমেন্ট করবা। এখন আর একটা দেখাই আপনারা কিতা বানাইমু ইফতারও। টোটেলা রাপ উইথ চিকেন, চিকেন দিয়া টোটেলা রাপ বানাইমু। এই দেখো কা চিকেন, টোটেলার মাঝে আমি মেয়োনিজ দিমু। এগুলা বানাইলাম আমার ছেলের লাগি, তাই স্টাফিং বেশি কোনটা খাইতা চাইতা নাই। আসলে বাচ্চান তোরে লইয়া এই দেশে বড় বিপদ। কেচাপ দিলাম, আমার ছেলেরে চিজ দিলাম। আমি আর আমার আম্মাই আমরা চিজ খাইতাম না, আমি তা চিজ বালা খাই না। দিলাম এখন আর একটা বানাই। এটা তোরা মাস্টার্ড দিলাম, ছোট ছোট কইরা সালাদ দিলাই পাতা। এখন একটু এয়ার ফ্রাই করবো, একটু গরম হইব, খালি উপর গরম হইব, একটু ক্রাঞ্চি হইব, তারপরে লামাই লিমু। এখানে আমি রাপ সাইডটা বানাইছি আমার ছেলের লাগি, আমার লাগি, আমার আম্মার লাগি। সো রাপগুলো আমি একটু গরম করছি, দেখো কা ওগুলা দিয়ে আজকের আমরা ইফতার। আজকে আমি বউলর মাঝে খাইলিরাম বাংলাদেশি স্টাইলে, কোনটা বড়াইতাম না এক্সট্রা। ওগুন হয়েছে আমার ইফতার, আর এদিকে একটা রাপ। আর ইগুন তৈছি আমার আম্মা আমার ছেলে, তারা দুজন খাইন খাইবানি। আর প্লেটো প্লেটো সকলরে দিলাইছি। আমার আম্মারে দিছি ইফতার। আমি কিতা দেখি, ও দেখো কা এবার দিল সিরা, আর একটা হচ্ছে চিকেনের রাপ। আর আমার ছেলেরে দিছি, ও দেখো খাও বাবা। এখন আমরাও খাইলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইনসুলিন দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা ওটা ট্রাই করো, এটা মিল্ক পুডিং, রাইস পুডিং হলো এখানে খাইতাইনি। তোরা ট্রাই করো, ধরো খাইয়া দেখো, মজা না হইলে খাইও না। আম্মা দেও না ওখান দাপ, মজা হইলে তো আরো খাইতে হারবাই, মজা না নি। তা যে সময় দেই না করো ওখানে
No, I don't know. I don't know, ধরো। Papa just কইছো rice pudding, that's it. তো রাইস পুডিং ও তা ফ্ল্যাট রাইস খাইবার আগে না করিল আগে তো আমি উতা করতাম নি আম্মা খাইবার আগে না খাইতাম না ওই বিসমিল্লাহ যে শান্তি গুণ খুবই বালা আসলে ঠামিল লাগে সো বালা তাহকা দেখাইব নেক্সট আর কোনো ভিডিওতে নেক্সট আর কোনো দিন কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ